প্রিয় দর্শক, এখানে দেখতেছেন এগুলো হলো টপ লেডি পেঁপে। এই পেঁপে শ্বাস আমি প্রায় আজকে 2 বছর এখান থেকে কিন্তু পেঁপে খাচ্ছি। এই টপ লেডি পেঁপে এখনো গাছে অনেক পেঁপে রয়ে গেছে। এক একটা পেঁপের ওজন প্রায় 2 থেকে 2.5 কেজি 3 কেজি পর্যন্ত পেঁপের ওয়েট আসে। টপ লেডি পেঁপে শ্বাস অনেক লাভজনক। আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন, এই গাছটা 15 ইঞ্চি পর থেকে এই গাছের মধ্যে কিন্তু পেঁপে ধরা শুরু হয়ে গেছে। এই যে দেখুন, অনেকটাই গাছটা অনেকটাই বড়। 15 ইঞ্চি পর থেকে কিন্তু এখানে পেঁপে ধরা শুরু হয়ে গেছে। ধরতে একবারে উপরে যাইয়া এটা এখনো কিন্তু এখানে অনেক পেঁপে আছে। একটা গাছের মাধ্যমে যদি এতগুলা পেঁপে ধরে, তাহলে 100 থেকে 130টা পর্যন্ত পেঁপে এখানে চিরা হয়েছে, কিন্তু এখনো অনেক পেঁপে রয়ে গেছে। দেখেন, এখানে এখনো কিন্তু অনেক পেঁপে রয়ে গেছে। পেঁপে চাষ কিন্তু অনেকটা লাভজনক। পেঁপে চাষ করতে পারলে আপনি লাভবান হইতে পারবেন। একটা গাছে যদি আপনার 100 থেকে 130টা পর্যন্ত পেঁপে হয়, আচ্ছা আমি 100টাই ধরলাম, 100টা পেঁপে আপনি সবজির জন্য না বেছে যদি আপনি পাকাইয়া বিক্রি করেন, এভারেজ একটা পেঁপে যদি 50 টাকা হারে ধরেন, তাহলে 5,000 টাকা। আমি 5,000 টাকা থেকে আরো 1,000 টাকা মাইনাস করলাম, তাহলে বন্ধুগণ কত থাকে? 4,000 টাকা। আপনি যদি 100 থেকে 120টা কিংবা 150টা পেঁপে চারা নিয়ে যদি আপনি একটা বাগান তৈরি করেন, তাহলে সেখানে আপনার 100টা গাছ অবশ্যই টিকবে। 100টা গাছ থেকে আপনি 4 লক্ষ টাকা আয় করতে পারবেন। এটা কিন্তু একবারে সংক্ষেপ, মানে মামুলি। এটা একবারে নিচের স্তরের কথা বলতেছি, কিন্তু উপরে 6 লক্ষ টাকা পর্যন্ত আয় করা সম্ভব। আমি কিন্তু কোনো গল্প কথা আপনাদের সাথে বলি নাই, আর বলবো না। গল্প কথা কেন বলবো? আমি বাস্তব কথা বলে যাচ্ছি। কারণ আমি নিজেও পেঁপে বাগান করছি। হাটাজারি আমার কৃষি ও মুরগির খামার, হাটাজারি আদর্শ গ্রাম কৃষি ও মুরগির খামার। আমার কৃষি ও মুরগির খামার এই ইউটিউব চ্যানেলের নামটাও দিয়েছি আব্দুল মতিন আদর্শ গ্রাম কৃষি ও মুরগির খামার। আমার ওই খামারের মাধ্যমে কিন্তু আমি পেঁপে চাষ করছি। আমি অনেক পেঁপে ওইখান থেকে পেয়েছি, কিংবা আমি বিক্রি করেছি। পেঁপে গাছ মূলত বেশিরভাগ উঁচু জায়গাতে হয়, যেখানে পানি জমে না। পেঁপে গাছে কিন্তু পানি সয় না। আপনি পেঁপে গাছ লাগাবেন, পেঁপে গাছে পানি সয় না। পেঁপে গাছে তেমন খরচ নাই। মাঝে মাঝে ছত্রাকের ওষুধ মারণ লাগে, ছত্রাকে ধরলে এটা মারা লাগে, কিংবা পাতা হলুদ হয়ে গেলে এটার জন্য কিছু কীটনাশক ব্যবহার করা হয়। পেঁপে গাছের যত্ন হইলেও আপনি পেঁপে গাছের গোড়া বেশি পানি দিবেন না, উঁচু মাদাগুলা উঁচু করে করবেন। আর পেঁপে গাছ থেকে 18 ইঞ্চি দূরে কিছু সার ফাঁস দিবেন, তাহলে সেখানে আপনার পেঁপে গাছে অনেক পেঁপে ধরবে। তাই আপনারা বসে না থাকে একটা পেঁপে বাগান করুন, অবশ্যই আপনি সেখান থেকে স্বাবলম্বী হতে পারবেন। দেখেন, এখনো এই গাছটার মাধ্যমে যে উপরে আমাদের এখানে কিন্তু দোকানে আমরা পেঁপে দিয়ে সালাদ তৈরি করি। কারণ বিকালবেলা আমাদের এখানে পেঁয়াজু তৈরি হয়, কিংবা সিঙ্গারার সাথে আমরা মানুষকে পেঁপে দিই। এই দেখেন, এখনো গাছটা অনেক বড় গাছ। এই 2 বছর, আমি বলতেছি কি 2 বছর ধরে এই পেঁপে গাছ থেকে কিন্তু পেঁপে খাওয়া হচ্ছে। এই যে 15 ইঞ্চি পর থেকে পেঁপে ধরা শুরু। তাই পেঁপে গাছ কিন্তু অনেকে এই পেঁপে ধরা শেষ হয়ে গেলে কিন্তু পেঁপে গাছটা কেটে ফেলে দেয়। পেঁপে গাছটা আপনি কাটতে হবে না, পেঁপে গাছের মাঝামাঝি কেটে সেখানে প্লাস্টিক দিয়ে বেঁধে দিলে আবার যে কাণ্ডগুলা বাইরে কাণ্ড থেকে কিন্তু আবার পেঁপে ধরা শুরু হয়ে যাবে। তাহলে আপনারা দেরি না করে আপনাদের পরিত্যক্ত জায়গা যেখানে পারেন সেখানে আপনারা পেঁপে চাষাবাদ করেন। পেঁপে চাষাবাদ করে আপনি নিজে স্বাবলম্বী হন, অন্যকেও সহযোগিতা করুন। কারণ আপনারা জানেন, আমাদের এই জনবহুল বাংলাদেশে আমাদের খাদ্যের চাহিদা অনেকটাই বেশি, কিন্তু আমাদের খাওয়ানাওয়ালা বেশি, কিন্তু উৎপাদনটা কম। তাই আমরা নিজেরা উৎপাদন করতে হবে। ঘরে বেকার বসে থাকলে কোনো লাভ হবে না, কেউ আমাকে এই 10টা টাকাও দিবে না। তাই আসুন আমরা সবাই মিলে কৃষি কাজ করি, কৃষিকে সামনে এগিয়ে নিই। তাই আমরা এই বাংলাদেশকে একটা নতুন স্মার্ট কৃষিতে যেন পরিণত করতে পারি, সকলের প্রতি সেই আহ্বান জানিয়ে, আন্তরিক ভালোবাসা জানিয়ে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।